আজকে আপনাদেরকে আমি ফুল রেসিপিটা দেখাই নাই। এটাতে ধোয়া উঠলে অন্ধকার হয়ে যায় ক্যামেরাটা। এই যে দেখেন, আজকে আপনাদের ফুল রেসিপি দেখাই নাই, কিন্তু আমি আপনাদেরকে বলে দিতেছি। এইখানে গরুর গোশত ছিল, গরুর গোশতের মধ্যে আদা রসুন বাটা, তারপরে জিরা, শুধু জিরাটা বাদে সব ধরনের মশলা, ধনিয়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেল পরিমাণ মতো দিছি। আর এই যে খাড়া মশলাটাই যে এখন দিতেছি আমি। খাড়া মশলাটা হামান দিস্তা একদম গুঁড়ি করে ফেলছি। গুঁড়ি করে তারপরে দিলে ঘ্রাণের জন্য দিতেছি। দিয়ে এখন এই যে নাইরা নিব। তো আমার ইউটিউব চ্যানেলে আজকে মনে হয় 1 মাসের উপরে আমি কোনো ভিডিও ছাড়ি না। বিশ্বাস করেন, আমি তো অসুস্থ ছিলাম, এই জন্য ভিডিও দিতে পারিনি। তো আজকে আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে আমি শর্ট ভিডিও হইলেও ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেওয়ার জন্য চেষ্টা করব। তো আপনারা সবাই আমাকে সহযোগিতা করেন, এটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই যে আমাকে পাশে থেকে আপনারা সহযোগিতা করেন, এটার জন্য আমি আল্লাহর কাছে কুটিয়ানা শুকরিয়া আদায় করি। আপনাদের সুস্থতা কামনা করি, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আমার চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন। তো এই যে দেখেন, আমি এখানে দিয়ে নিছি। এটার ফুল ভিডিওটা করব এখন, জাস্ট এটা কষুক মাত্র দিছি, তো এটা কষতে থাকুক। তারপরে কষানো শেষ হইলে আমি আপনাদের সাথে এটা পুরোটাই করব। আর এই জানালার এই কাপড়টা করবেন না, এখান দিয়ে যে পেছনে জানালাটা ভেঙে গেছে, বৃষ্টির পানি আসে, এই জন্য আমি এটা দিয়ে আটকায় নিছি, যেন এখানে কোনো ময়লা পানি টানি ছিটা না আসে। একবারে পাকঘর তো স্পেস কম, একদম ছোট, ওখান দিয়ে পানি এসে এখানে ময়লাই হয়ে যায়। যে ঢেকে দিছি। ফুল যখন এটা করে নামাবো তখন আপনাদেরকে ফুলটা দেখাবো।